পরাজিত শক্তি বলে সেই পরাজিত শক্তির সাথে আপনার সাথে তো এক মঞ্চে বক্তৃতা করেছি, তখন সেই কথাটা বললেন কেন? তখন বললেন, তখন আপনি কেন মাইকে ঘোষণা দিলেন না জামাত ইসলামী পরাজিত শক্তি, তাকে স্টেজ থেকে বের করে দাও? না না, কেন বললেন না? তখন আপনি সেই স্টেজ থেকে আমাকে বের করে দিলেন না কেন? তখন তো আমি আর আপনি এক পাশে দাঁড়িয়ে মাইকে বক্তৃতা করেছি, করি নাই বক্তৃতা? শক্তি কোথায় ছিল? ৭১-এর পরাজিত শক্তি কোথায় ছিল তখন? তোমরা তো অল টাইম পরাজিত শক্তি। এই সাহসিক কথাটা তখন বলতে পারলেন না কেন? না বলেন না, অসম্ভব। অসম্ভব বলতে পারেন না, তাহলে এক স্টেজে কেন বক্তৃতা করেছেন? অসুবিধা বক্তৃতা আপনারা করবেন, যখন আপনাদের সাথে থাকি তখন আমরা সঙ্গী, আর যখন চলে যাই তখন আমরা জঙ্গি। এই সমস্ত স্লোগান এখন আর খাবে না এগুলো। হেলাল ভাই এই রাজনীতি থেকে বের হয়ে আসেন। আচ্ছা, আমি একটু আশা করছি আপনি যদি জানতে চাই যে শুধু তো এই সমস্ত পুরাতন জামাটোলা শুনবে না। এই কারণে কিন্তু আওয়ামী পালাইছে, আমার কাছে একটা জিনিস, এই কারণে আওয়ামী পালাইছে। এই সমস্ত কথা বলেন না, তোমাদের এই সব কারণে আওয়ামী পালাইছে। আপনি যদি এই একই কথা বলার কারণে পালাইছে। আপনি যদি আমাদেরকে আবার ওই একই কথা বলেন পুরাতন, তাহলে কিন্তু একই পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে। এটার জন্য প্রস্তুত থাকেন, এটার জন্য প্রস্তুত থাকেন। কি প্রয়োজনে আমাদেরকে সঙ্গী বানাবেন আর প্রয়োজনে আমাদেরকে জঙ্গি বানাবেন, ওই দিন শেষ হয়ে গেছে। আমি এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আমরা কথা বলছিলাম। আমি শুধু জানতে চাই আমার মনে হয়